এখন বাজে 6:12। নাইট ডিউটি করে আসলো, আবার ডিউটি যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে। এখন দেখালামই তো, এখন বাজে 6:12। সবে নাইট ডিউটি করে আসলো। এখন ব্রেকফাস্ট বানায়। 6:12 বাজে, তাও যেন মনে হচ্ছে ভোর 3টে বাজে আমার কাছে, এত ঘুম পাচ্ছে। আবার একটা নতুন দিনের গল্প নিয়ে চলে আসলাম। আজকের দিনের গল্পটা অন্যান্য 7 দিনের গল্পের থেকে একটু আলাদা হয়। আজকের দিনের গল্পটা একটু ব্যস্ততায় ভরা থাকে, তার কারণ আজকে কর্তামশায়ের শিফট চেঞ্জিংয়ের দিন। নাইট শিফট করে আসলো, আগেই বলেছি 6:12 তখন টাইম ছিল। তারপরে আবার 12টার সময় মানে আফটারনুন শিফটে বেরিয়ে যাবে। এখন আমি ওর জন্য একটু চা বানাচ্ছি। চাটা খেয়ে একটু ঘুমিয়ে নেবে, তারপরে উঠে লাঞ্চ করবে, স্নান করবে আগে, তারপরে লাঞ্চ করবে, করে আবার ডিউটি বেরোবে। এইদিকে অন্যান্য দিন যেরকম রুমে এসে বলে আমার জন্য একটু ভারী খাবার বানিয়ে দাও, আজকে এসে বললো মাথাটা ভীষণ ধরেছে, আজকে আর ভারী কিছু খাবো না, তুমি আমাকে একটু চা বানিয়ে দাও, সঙ্গে একটু বিস্কুট দিও, তাহলেই হবে। ওইদিকে ফ্রেশ হয়ে রুমে বসে আছে অন্ধকার করে, এখনও কিন্তু ঘরের আলো জ্বালায়নি, কারণ মেয়ে যেহেতু ঘুমাচ্ছে সেজন্য এখন আলো জ্বালালে আবার ও ঘুম থেকে উঠে বসে থাকবে, আর ও ঘুম থেকে উঠে পড়লে আর অভিকে আর ঘুমাতে দেবে না, সেজন্য ও চুপচাপ ঘর অন্ধকার করে বসে আছে। আর আমি গিয়ে ওকে ব্রেকফাস্ট মানে চা আর বিস্কিটটা দিয়ে দিলাম। এরপরে আবার বললো যে আমার একটু বেশ খিদেই লাগছে, তাহলে তুমি আমাকে 2টো এক্সট্রা বিস্কুট দিয়ে দাও। আমি ওকে 2টো এক্সট্রা বিস্কুট দিয়ে চললাম বাইরে। এখনও পর্দাটাও খুলিনি, আর এই পর্দাটা না দিনের বেলায় খুলি না, তার কারণ হলো না ভীষণ রোদ থাকে, আর এখনও যেহেতু গরম গরম ভাব আছে সেজন্য পর্দাটা বন্ধই থাকে। আবার গিয়ে বিকালের দিকে এই পর্দাটাকে খুলে দেবো। এদিকে বাইরে ভোরের আলো ফুটে গেছে, আর বেশ শান্তই রয়েছে, আর এমনিতেও ওই জায়গাটা বেশ শান্তই থাকে, নিরিবিলি জায়গা, আর মানুষজন সেইভাবে রাস্তায় নেই এখন। ওই 2-4 জন মানুষ এখন মর্নিং ওয়াক করছে, তাছাড়া আর লোকজন নেই। আবার যখন সবাই ব্যস্ত হয়ে পড়বে তখন আবার এখানে 2-4টে করে লোকজন দেখা যাবে। আর এরপরে চলে আসলাম এই সমস্ত কাজবাজ ছেড়ে দিয়ে আসলাম বাসন মাজার কাজে। বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপরে আবার রান্না শুরু করতে হবে। আর এদিকে বাবা আর মেয়ে এই টাইমটায় ঘুমাবে একটু, যতটা আস্তে আস্তে পারা যায় শব্দ না করে কাজ করতে হবে, কারণ মেয়ে ঘুম ভেঙে গেলে বাবারও ঘুম ভেঙে যাবে। সেই জন্য বাবা আর মেয়েকে এখন ছেড়ে দিয়েছি ওদের মতন, আর আমি টুকটাক করে কাজ করে নিচ্ছি। আর যত তাড়াতাড়ি কাজ করতে পারবো ততই সুবিধা, কারণ যেহেতু শিফট চেঞ্জে তার জন্য তাড়াহুড়োটা বেশি লেগেই থাকে আজকের দিনে। অন্যান্য দিন এতটা তাড়াহুড়ো থাকে না, তার কারণ অনেকটা সময় থাকে, আর সময় থাকলেও কি আমি একটু লেট ঘুম থেকে উঠি বলে না অনেক সময় তাড়াহুড়ো করেই কাজ করতে হয়। আবার রান্নার কাজও শুরু করে দিয়েছি, মানে লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা আগে করে নেব, তারপরে সবজি টবজিগুলো করে নেব। আর আজকে তেমন কিছু সবজি করব না, এদিকে আলু কচু সবজি বানাবো, আর পাঁপড় টাপড় কিছু একটা ভেজে নেব, আর সঙ্গে করব একটু মাছের ঝোল। অনেক দিন না এই যে শিফট চেঞ্জিংয়ে আমার মনে হয় একটু হালকা পাতলা খাবার বানাতে পারলে নিজেরও সুবিধা হয়, চারিদিকে একটু ব্যালেন্স করতে পারি, যার মানে যতটা তাড়াহুড়ো করে পারা যায়। এর মধ্যে আবার আদ্যুও ঘুম থেকে উঠে পড়েছে, এবার আদ্যুকে একটু টাইম দিতে হবে। এসে পেছন থেকে মামা মাম্মা মাম্মা করে ডাকছে, গেলাম ওকে। এখনও আমাকে বেশ কিছুটা টাইম খুব ভালোবাসবে, আদর করবে, কিসি দেবে, আর এই টাইমটা একটু মাম্মাকে চাই। আর এখন ধীরে ধীরে বড় হয়ে উঠছে, কোনো সময় বোঝে, আর কোনো সময় এতটা অবুঝ হয়ে ওঠে, এত জেদ করে, এত বায়না করে, মানে বলে বোঝানো যাবে না। যতক্ষণ ঘরের মধ্যে থাকে ও শান্ত, আর ঘরের বাইরে বেরোলে ওর যেন একটা অন্য রূপ দেখতে পাওয়া যায়। সকাল সকাল এখন বল নিয়ে খেলা করতে হবে, মাম্মার হাতে বল দিয়ে দিয়েছে, আর ঘরের মধ্যে অন্ধকার ছিল, তাড়াহুড়ো করে লাইটটা জ্বালিয়ে দিলাম, তার কারণ বেচারার খুব ভয় লাগে অন্ধকারে, নিজেরই ভয় লাগে, আর ও তো ছোট্ট বাচ্চা মানুষ, ওর তো ভয় লাগবেই। এদিকে অভিও ঘুম থেকে উঠে পড়েছে, তাড়াহুড়ো করে এবারে রুমটাও ক্লিন করে নেব। আর ওইদিকে কিন্তু রান্নার কাজ অলমোস্ট মানে শেষের দিকেই। দুজন মিলে একটা ব্যাপার নিয়ে ডিসকাস করছিলাম, আর
আর অভি গেছে কিন্তু আদ্যুকে রেডি করতে। আদ্যু কিন্তু এত সহজে ওকে ধরা দেবে না। এই যে ছুটে দৌড়ে চলে এসছে, গায়ে জামাটাও পরাতে পারছে না, কারণ ও না মানে জামা কাপড় পরানোটাকে খেলা মনে করে। আর পাপা থাকলে সেই আনন্দটা অনেকটা বেড়ে যায়। মানে মাম্মাকে যতটা না ভয় পায়, পাপাকে একটুও তো ভয় পায় না। পাপার কাছে দুনিয়ার সব আবদারিগুলো বেশি। আর যেহেতু 3 জন মানুষ থাকি, এইতে একজন তো অর্ধেক আর আমরাই 2 জন, তাই কি আর বকবো, বেশিরভাগ সময় আবদারগুলো মেনেই নিই। আর যদি আবদার না মানি তখন তো আবার বাড়িতে আবার কেউ কারোর কাছে নালিশ যায়। এখনও সেইভাবে নালিশটা করতে পারে না। এবারে বসে থাকতে থাকতে আমি গেলাম অভিকে হাক করতে, কারণ আমি যখনই অভিকে হাক করতে যাই তখনই আদ্যুর মনে হয় আমারও গিয়ে এবারে হাক করতে হবে, না হলে পাপা শুধু মাম্মাকেই ভালোবাসবে। সেজন্য চলে এসছে সেও। এখন 3 জন মিলে এরকম করতে করতে সময়টা কিন্তু আস্তে আস্তে বেশ পেরিয়ে যাচ্ছে। বললাম না, প্রতিটা দিনের গল্প আলাদা আলাদা হয়। ঠিক আজকের দিনের গল্পটাও ঠিক অনেকটাই আলাদা। মানুষ যতই ভাবে না কেন আজকের দিন আর কালকের দিনটা একদম এক বানাবো, কোনো দিনই সম্ভব না। প্রতিটা দিন আলাদা আলাদাই হয়। এই 3 জনের খেলা শেষ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে বেডরুমটা ক্লিন করে নেব, নিয়ে ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, অনেক কাজ বাকি রয়েছে। কাজের তো শেষ নেই। সারাদিন কাজ করার পরেও মনে হয় না এই কাজটা করিনি, ওই কাজটা করিনি, কোনো না কোনো কাজ থেকেই যায়। আবার মাঝে মাঝে আদ্যু আমাকে হেল্প করে কোনো কাজে, জিনিস গুছিয়ে দিতে। আর মাঝে মাঝে এত নোংরা করে, সে আর বলে বোঝানো যাবে না, এত নোংরা করে। এখন অবশ্য শান্তভাবে দাঁড়িয়ে আছে, কারণ আমি ওকে বলেছি তুমি যদি গুড গার্লের মতন দাঁড়িয়ে থাকো তাহলে আমি তোমাকে একটা চকলেট দেবো। আর এই যে হাতে রং বেরঙের বলগুলো নিয়ে খেলা করছে, এক এক সময় এক একটা বল নিয়ে আসছে আর সেগুলো নিয়ে খেলা করছে। আর আমি ঝাড় দিচ্ছি আর ও আমার আগে আগে দৌড়ে দৌড়ে পালাচ্ছে। যাই হোক, দুষ্টুমি তো করছে না, খেলাই করছে, এইটুকুনি শান্ত। আর ওর দুষ্টুমি মানে কান্না শুরু করা, যেটা মানে মেনে নেওয়া যায় না। বদমাইশির কান্না যেটাকে বলে আমাদের বাংলা ভাষায়। এখন বেশ শান্তই আছে। এদিকে দুটো ঘর ঝাড় দিয়ে নিয়ে এবারে নেব ঘরটা মুছে, কারণ ওই ডিউটি বেরোবে। আগেই বলেছি, নিয়ে মানে 1,00,000 বার বলে ফেললাম ডিউটি বেরোবে। কী আর করবো, আছেই তো এইটুকুনি ডিউটি যাওয়া আসা, আর সুযোগ পেলে একটু ঘুরে বেড়ানো। আর আমার আছে ওই ঘরের কাজ করা, মেয়ের সাথে একটু টাইম দেওয়া। এদিকে কথা বলতে বলতে রান্না তো প্রায় হয়েই এসেছিলো, ওই শুধু আলু কচু সবজিটাই বাকি ছিল, তো ওইটাও করেই নিলাম। এদিকে আলু কচু সবজিও আমি আবার না বেশি ভাঙা করে করি না, একটু গোটা গোটা থাকে এরকমভাবেই করি। গরম ভাত একদম পুরো কড়াই থেকে নামিয়ে আলু কচু সবজি প্লেটে দিয়ে দিয়েছি, মাছের ঝোল, পাঁপড় ভাজা, আর সঙ্গে দেবো একটু ছাঁচ। এই আজকে সিম্পল মেনু, এর থেকে বেশি আর কিছু করতে পারিনি তাড়াহুড়ো করে। আর অভি অবশ্য বেশি সবজি পছন্দ করে না, বলে যত কম থাকে ততই ভালো হয়। আর ডিউটি যাওয়ার সময় বেশি খেয়ে গেলে না নিজেরও কেমন একটা কষ্ট লাগে, সেজন্য বলে একটু কম কম খেতে দেওয়া। যাই হোক, আমার কাছে মনে হয় এইটুখানি কম, ওর কাছে আবার এইটা বেশি মনে হয়। আর এদিকে পাশে আদ্যুর খাওয়ারও রেডি। আদ্যুকে আজকে ঘি আলু সিদ্ধ ভাত দেবো সকালবেলার দিকটায়। আর অভিকে তো ছাঁচ দিয়েই দিয়েছি, ছাঁচটা খেলে একটু শরীরটা ঠান্ডা থাকে, তাই ওর সাথে ওকে একটু ছাঁচ দিয়ে দিয়েছি। আর লাঞ্চ করার পরে মানে লাঞ্চের সমস্ত জিনিস রেডি করার পরে চলে আসলাম ওর টিফিনটাও গুছিয়ে দিতে। যেহেতু আফটারনুন শিফট, ভারী অন্য কিছু নেবে না, তো বলে একটু ফ্রুটস দিয়ে দিতে। তো ওর জন্য একটু ওই নাশপাতি ছিল আর ফ্রিজে একটু মিষ্টি ছিল, এইগুলোই দিয়ে দেবো আজকে। একদম সিম্পলের মধ্যে কাজ, মানে যত শর্টকাট পারা যায়। আর আমার থেকে বড় ফাঁকিবাজ এই দুনিয়াতে আর কেউ হয় না, সেজন্য এই ফাঁকিবাজি কাজগুলোই আমি বেশি করি। আবার এখনই বেরিয়ে যাবে, এরপরে আবার ও ডিউটি বেরিয়ে গেলে আবার আদ্যুর পেছনে লাগতে হবে, কারণ ওকে স্নান করানো আছে, দুপুরের খাওয়ানো টাওয়ানো আছে। তারপরে আবার একটা অন্য রাউন্ডের যুদ্ধ শুরু হবে। এই রাউন্ডের যুদ্ধটা শেষ হলে মানে একটার পর একটা যুদ্ধ করতে হয়। একদিন এক এক রকমভাবে যুদ্ধ হয়। কোনো দিন খাওয়ানো নিয়ে যুদ্ধ, তো কোনো দিন স্নান করানো নিয়ে যুদ্ধ, কোনো দিন ডিউটি টাইমে ঠিক টাইমে রেডি হলো কি না সেই নিয়ে যুদ্ধ, এক এক সময় এক এক যুদ্ধ। যাই হোক, পুরো লাঞ্চ বক্স আমি রেডি করে দিয়েছি। এদিকে অভিও পুরো রেডি ডিউটি বেরোনোর জন্য। এদিকে পেছন ঘুরে বেড়াচ্ছে। পাপা এখন ডিউটি যাবে বলে আজকে পাপাকে বেশি টাইম পায়নি, সেজন্য মনে একটা দুঃখ আছে।
তো আজকে আমার এই দিনের গল্পটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর এই যে ওবি একদম রেডি ডিউটি বেরোনোর জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।